এনভিএসপি পোর্টালে নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে যেহেতু আমি নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করবো, তার জন্য রেজিস্টার অ্যাজ এ নিউ ইলেক্টর আর ভোটার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য এখানে যে ফর্ম 6 লেখা আছে, আমি ইংলিশেতেই করবো, তার জন্য ফর্ম 6-এর ওপরে ক্লিক করলে এই 6 নম্বর ফর্মটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই ফর্মটা আমাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন এখানে লেখা আছে স্টেট। তো আমার স্টেট হচ্ছে সেটা আমি সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল। এবং তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম নদিয়া। তারপরে অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যেটা আছে আমি সেটাকে সিলেক্ট করে নেব অপশন থেকে। তারপরে এখানে পার্সোনাল ডিটেলসে আমাকে প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, ফার্স্ট নেম, তারপরে সারনেম এবং তার পাশে রিজিয়নাল মানে আমার বাংলাতে নামটা চলে আসবে। সেটা ভুল আসলে আমি সঠিকভাবে এডিট করে লিখে নেব। যেমন আমি প্রথমে নাম লিখলাম এবং বাংলাটাকে আমি ঠিক করে নিচ্ছি, একটু ভুল এসেছে তার জন্য আমি কিবোর্ড থেকে আমি এটাকে ঠিক করে নিলাম। তারপরে আমাকে সারনেমটা ফিল আপ করতে হবে। এরপরে নেম অফ রিলেটিভ, তার নেম অফ রিলেটিভের সারনেম, টাইপ অফ রিলেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, ক্যামেরার নাম ফিল আপ করা হয়ে গেলে সবগুলো একে একে আমি ফিল আপ করে নেব। নিজের নামটা হলো এবার নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিকেন্ট। আমি সাধারণত বাবার নামটাই দেবো, যেহেতু এটা ছেলের ভোটার অ্যাপ্লিকেশন হচ্ছে, তাই তোর বাবার নামটা দেয় ভালো। বাবার ফার্স্ট নেম দিলাম, বাংলাটা আমি ঠিক করে নিলাম। এবার সারনেম বা টাইটেলটা দিলাম, বাংলাটা আমি ঠিক করে নিলাম। তারপরে টাইপ অফ রিলেশন মানে বাবার যে রিলেটিভের নাম দিয়েছি তার সঙ্গে অ্যাপ্লিকেন্টের সম্পর্ক, যদি বাবা দিয়েছে তার জন্য ফাদার। তারপরে মোবাইল নাম্বারটা আমি দেবো এবং এর পাশে দেখুন একটি ইফ মোবাইল নাম্বার অফ রিলেটিভ, যদি মোবাইল নাম্বারটা অ্যাপ্লিকেন্টের নিজের না হয়ে তার রিলেটিভের হয় তাহলে এখানে টিক দিতে হবে। যেহেতু অ্যাপ্লিকেন্টের তাই আমি টিক দিলাম না এবং আমি ইমেল আইডিটাও লিখব না। মোবাইল নাম্বার ইমেল আইডি দুটোই অপশনাল, কিন্তু আমি মোবাইল নাম্বারটা দিলাম যাতে মোবাইলটা ট্যাগ করতে পারে। তারপরে আধার কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বারটা আমি আধার কার্ড থেকে সঠিকভাবে লিখে দিলাম। এবং জেন্ডার আর অ্যাপ্লিকেন্ট ছেলে মেয়ে বা সেটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমাকে ডিটেলস অফ বার্থ ডিটেলস, ডেট অফ বার্থ ডিটেলস মানে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ এবং জন্ম তারিখের প্রমাণ একটা আপলোড করতে হবে ডকুমেন্টস। জন্ম তারিখটা দেওয়া হবে, জন্ম তারিখ দেওয়ার পরে ওখানে আমি জন্ম প্রমাণ হিসাবে আমাকে যে ডকুমেন্টগুলো দেওয়া তার ভিতরে আমি একটা সিলেক্ট করলাম। আমি সাধারণত আধার কার্ড দেবো, তো এখান থেকে আমি আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম এবং আমি আধার কার্ডটায় সই করে স্ক্যান করে রেখেছি এবং সেটাকে আমি কম্পিউটার থেকে সিলেক্ট করে আপলোড করে দিলাম। হয়ে গেল আপলোড। এবার আমাকে বলেছে প্রেজেন্ট রেসিডেন্সি, দেখুন আমি এখানে লিখবো, কারণ আমাদের অ্যাড্রেস ডিটেলসটা আমাকে ফিল আপ করতে হবে। তার জন্য আমি প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স ফুল অ্যাড্রেস, এখানে আমি বাড়ির নাম্বার বা হাউস নাম্বারটা দিয়ে দিলাম। হোটেল লিস্ট দিকে দেওয়ার পর এখানে আমাকে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড, এটা গ্রামের ভিতরে যে পাড়ায় বসবাস করে আমি সেই পাড়ার নামটা দিলেও হবে। আমি এখানে পাড়ার নামটা লিখে দিলাম দক্ষিণ পাড়া। এখানে বাংলাটাকে আমাকে সঠিক করে লিখতে হবে, যদি ভুল আসে তাহলে আমাকে কিবোর্ড থেকে টাইপ করে নিতে হবে। আমি টাইপ করে নিচ্ছি। একটু আস্তে আস্তে সবগুলো ঠিকঠাকভাবে টাইপ করতে হবে।
পোস্টে লিখবো, পোস্ট অফিস লিখবো, তহসিল বা তালুকা বা মন্ডল অর্থাৎ থানা যেটা সেটা লিখবো। পোস্ট অফিস লিখে নিলাম। তারপরে থানা এবং পিনকোড, তারপরে অ্যাড্রেস বুকটা সেলফ অ্যাটেস্টেড করে কম্পিউটারে স্ক্যান করে রেখেছি, এখানে আপলোড করে দেবো। ঠিক করে দিতে হবে। ফটো আপলোড করে দেবো। ফটোর সাইজ হচ্ছে 4.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার। দেখুন আমি 300 ডিগ্রি ফটো থেকে এডিট করে নিচ্ছি। ফটো দিয়ে এডিট করে নেওয়ার পর এখানে আপলোড করে দেবো। ফ্যামিলি মেম্বারে একজন আনবে তার এপিক নাম্বারটাকে এন্টার করতে হবে। আমি বাবারটা দিলাম, তারপর এখানে টাউন বা ভিলেজ আমি নামটা লিখবো, সিলেক্ট স্টেটটাকে আমি সিলেক্ট করে নেবো ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবো এবং এই অ্যাড্রেসে কতদিন থেকে হয়েছে, যেহেতু ছেলে জন্ম থেকেই আছে তার জন্য এখানে জন্ম তারিখটা বসালেই হবে। মেয়েদের ক্ষেত্রে বিবাহিত একটা বসাতে হবে, তাহলে